তুমি আমার মুরব্বী, ঠিক আছে? তোমার চুল দাড়ি কি করলি আবার ঠিক করে মুরব্বী মুরব্বী মুরগি কই না মিয়া, মুরব্বী কইছি। এত বাজে কিছু ভাই ফ্যানটা বন্ধ করেন তো একটু। এখন কথা লিখে তুমি আমার মুরব্বী, 10টা কথা কইলে আমি তোমার কইতে পারি, কিন্তু তুমি এটা কইতে পারো না, কারণ আমি পোলাপান মানুষ। আর্থিক ভাই গো বাড়ির থেকে দুধ আনবো, হ্যাঁ? এখন তুই যে এনে কই দুধের কথা হুই নেই, জিব্রাটা 3টে তাও মারলি, হ্যাঁ? একটু আগে তো কইলি যে আর্থিক ভাই গো বাড়িতে দুধ আনবো, এই দুধ প্রতিদিন 2 কেজি 3 কেজি আমি কিনে লই যাবো, এটি কইছ না? নগদ টাকা কিনে লই যাম, নগদ টাকা দিয়া নিয়ে বাসায় খামু, অরিজিনাল দুধ। এটা কি ভেজাল আছে? কথা ঠিক ওই ছোটার মধ্যে তুমি কিন্তু দেই। আচ্ছা একটা কথা কই, তুই ওই পারে একটা হোটেল বুকিং করে লইছ, ওই যে মামুর হোটেলটা, ঠিক আছে? প্রতিদিন আল্লাহ বাসাইলে সকালবেলা যাস, সারাদিন খাইতে খাইতে বেটারা শেষ করে দিছ। একদিন বেটা ক্যাশে বইছে, তুই রাস্তা দিয়ে এমনি এমনি আস্তে আস্তে আইতেছস, এমন টাইমে মামুর তোরা দেখছে। তারপরে বেটা কি করছে, ঝাপটা আটকাইয়া এই মুহূর্তে মানে হোটেলের পিস থেকে বাইরে খিচ্ছে তোর। আর মামু দৌড়ে কই, ওই খাদক দই রয়েছে, ঠিক আছে? খাদক দইয়ের হোটেলের ভিতর বইলে সব শেষ করে দেয়। আমি খাই তো সমস্যা। আচ্ছা তুমি সারা দিন খাও লাগে, এই বন্ধু কিছে কি? আর একজন আইছে। আচ্ছা মামা তোর একটা হেনে যাই বাবা খারাপ কথা, ওই যে ওই পারে নদীর ওই পারে যে হোটেলটা আছে, ওই হোটেলে একদিন খাদক দই দিয়ে মানে ওই দোকান বাকি খায়। একটা কথা বললে চুপ করে বলছিস, কোনো কথা বলবি না। ওই কথা কইব না, কে কই? বন্ধু মানুষ না আমার, তোমার বাইক না, বগল বলছেন না করে তাতে সত্য কথাই কি। এখন আতিক ভাই কইতেছে যে এখানে 2-4 মণ দুধ উঠাইলে বেচতে পারবো, ঠিক আছে? এখন মামাই কি করছে, জিব্রাটা তাও মারছে, কয় আমি 3-4 কেজি দিব। তো তুই হালা বলা যে নিবি, তুই কি টাকা পয়সা দিবি? এই কইছি দেখে আমার বোতল দিয়ে 3-4 বাড়ি না। আমি আচ্ছা একটা কথা কই, মাইনো না, তোরে কিন্তু তালাক দিয়ে দিম মামা। ওই তুই তালাক দেওয়ার কে? তুই তালাক দেওয়ার কে? আমি তোরে তালাক দিয়ে দিব। তুই আবার কি তালাক দিবি? কথা কই, এখন থেকে তুমি খাও, আমি জানি, ঠিক আছে? মাঝে মাঝে আমার একটু দিয়ে কেটা বলবো, তুই এখানে চামচামি করতে আইছস, জহিরের লেগে চামচামি করতে আইছস। আল্লাহ আমার বাল্যকালের বন্ধু। মামা আমি কই সত্য কথা, বিষয়টা হইলে আতিক ভাই যদি দুধ আনে, হ্যাঁ, তাহলে তুই এই আশেপাশে বানাবি না। তাহলে বুঝতে একটা দে, আমি যদি প্রতিদিন 2 কেজি দুধ নেই, এই দুধ নিয়ে যদি আমি বাসায় খাই, আমার বাসায় আরো বাড়াইতে আছে, আরো 10-15টা বাড়াইতে আছে। আমি বাড়াইতে কইতে পারবো যে আমি একজন অরিজিনাল দুধ আইনা আমি প্রতিদিন খাইতেছি। যদি আপনাকে দুধ লাগে তাহলে এখান থেকে অর্ডার দিয়ে আপনারা ভালো দুধ নিতে পারবেন, ভেজাল মুক্ত। আচ্ছা এই একটা আমার খারাপ। আচ্ছা কথাটা কই, ও দৌড়ো লাগিয়ে যাও, ওদের দিকে খেপ পড়ো, তুমি তো খেপো না কোনোদিন। তুমি যদি কাউরে দাওয়াত দিতে চাও, তাহলে বইতে বলে, কারণ তুমি তো খাতো না। চিন্তা করো যে ওরা 100 টাকা দিব, দুধ আনতে খাইয়ে মাইয়ে বই দেবে, আমি নিতে যাবো কি? আমারটা আমি নগদ 200 টাকা দিয়ে আমি আমারটা লয়ে যাবো। তুমি দাওয়াত দিতে যাবে, দাওয়াত দেবো আমি, তুমি তোমার কথা হলি দর দিব। কথা বলবো এই তোমার চুপ থাকবি। বন্ধু সুন্দর কথা বলছিস, মাইনা নাও নাকি? খামা খাকিয়ে লেগেছে ঝামেলা তো। আচ্ছা অপায় যে জোলা বইরে কতটি খাইলা, চটপটি খাইলা, আইসক্রিম খাইলা, তারপরে এই যে আছি এনে তুলছি বোতলটা, এনে বোতলটা তুলছি, দুইটাই ফার্স্ট টাইম, পুরা বোতল ভরা ছিল। আমি একটু খাইয়ে 15 মিনিট তুলছি, ওদিক ফিরে টাক 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 করে মারা শুরু করেছে। তুমি জানো না এই অভ্যাসটা আগের থেকে আছে, তুমি বোতলের সামনে দিচ্ছ। তুই এখানে তুইছস, আমি কি আগে দিছিলাম নাকি? আমি তো খাতা করে দিই নাই। চুপ থাকবি, চুপ থাকবো না। চুপ থাও কেমনে কও? তো তোমার কি দুধ আইনে দেবো নাই যে তুমি 2-3 লিটার প্রতিদিন দুধ লে? তোর আমি দুধ নিব, রাতে দিবা? আমি দুধ নিব আতিক ভাই, তোর থেকে কি দুধ নিব? আমি ফোন দিয়ে কই, মোবাইলটা আমি চার্জে রাখছি, আর মোবাইলটা দে তো। হ্যাঁ ফোন দিয়ে কই দেবো যে আদম জহির আপনার দোকানের পাশে যান না, নে ভাই ফোন দাও, কই ফোন দিয়ে। ভাই আতিক ভাই, ওই মানিকগঞ্জে তো দুধ আনলে, ওই যে বোঝেন তো কেটা,
তোর কথা শেষ হয়েছে? ভাই ও কইছে যে 2-3 কেজি দুধ আনলে ও বলে কাস্টমার দিয়ে বেচে, কিন্তু খবরদার ও কিন্তু খেয়ে নেবে। তোর কথা শেষ হয়েছে? ও শেষ কর। ও ভাই তাহলে আর কি করবো, আর খেতা মহিন্দা তোরে কইছে তুই দোকানের আশেপাশে কালকে তারা। তোর কথা শেষ হয়েছে নি এটা কয়? শেষ হয়েছে। তোর মত আমি বেয়াদব না। আসসালামু আলাইকুম আতিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? দুধ আনবেন কবে তে ভাই? ও 10 তারিখের তে ভাই। আমি 2 কেজির কথা কইছি না? 2 কেজি না, আমার প্রতিদিন 5 কেজি লাগবো ভাই। ওই মামিনার কথা শুনেন না ভাই, আমি নগদ টাকাটা দুধ দেবো। ওই যে কিপটা মানে মানুষ জানি দুধ না নিতে এই চিন্তা করতেছে ভাই সব বাকি, কিন্তু টাকা দিব না। আমি নগদ কিন্তু 500 টাকা আপনার বিকাশে পাঠাইছি ভাই অগ্রিম দুধ নেওয়ার লাইগা। 10 থেকে দুধ আর সাথে সাথে আমার 5 কেজি দিবেন। ওই মামুন্নার কথা শুনবেন না, ওই খালি বাজানোর চেষ্টা করে, বুঝছেন? হ্যাঁ ভাই ঠিক আছে, যদি আরো 100 টাকা বেশি লাগে আমার কয়ে নেন, বিকাশে পাঠাই দিব। তোর মতো কি লিখবা যায় একবারে? কি লিখবা যায় তোর মতো? হ্যাঁ খাইস দুধ খাইস। আমার সামনে তো তুমি সব খেয়ে নাও, আমি কোন সময় খাইতে পারি? আমি কি খাইতে পারি? এই যে আঙ্গুল আছে না, আঙ্গুল আছে খালি এমনি ধরে ধরে দেই খালি বন্ধু তুমি 5 কেজি খাইবো না বাসা লেগে নিবা? তোর জিজ্ঞেস জিগামো না? না তুই জিজ্ঞাবি কেন? তোমার মা বাইকনা লেগে যাইতেছো কা জরগা, তা আমার কি জিগানোর দরকার না? আচ্ছা মামা একটা কথা বলি, আমি এই খারাপ নোয়াখালী বন্য হইতেছে, আমি কি করবা? যাবা? সুন্দর একটা কথা বলছি, বল না। চিন্তা করি যাক, ভালো একটা বুদ্ধি দিস। যদি আমার তৌফিকে কোলায় এই 3 বেঞ্চের কাজ কইরা আমার যেটুকু ভাগ্য হয়, মানে ভাগ্য মানে যে পেমেন্টটা আমি পাবো ওইখান থেকে কিছু আমি তাদের ফান্ডে দেবো, জানি ওই বন্যার দুর্গতি যারা আছে অসহায় মানুষ তারা জানি খায় আমাকে দোয়া করতে পারে। আর এই 3 বেঞ্চের যে কোম্পানিটা, এই কোম্পানির জন্য জানি দোয়া করে। তাহলে একটা কথা কই, ওর মাথাটা ছুঁয়ে কও। ওর মাথা ছুঁতে যাবো কেন? আমার মাথা ছু না, তোমার মাথা ছুঁয়ে কও যে আমি 3 বেঞ্চের কাজ করে আইয়া সুন্দর করে ওখানে কিছু টাকা পয়সা আমি পাঠাবো। মুখটা কইছি, আমি পিছটা কই নাই, মুখের জবান একটি। আমার মাথা সোনা করছে, সত্য আমি কথাই চোর মাথা শুনো ডাইরেক্ট সবার সামনে কইতাছি। এই যে 3 বেঞ্চের যে কোম্পানি আছে এখানে, যারা এই 3 বেঞ্চের কোম্পানিতে আছে সবাইকে আগে সালাম জানাই, আর এই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সবাই দোয়া নেবেন। আর যে নোয়াখালী, ফেনী, চৌমনি, লাকসাম, কুমিল্লা যারা বন্যায় দুর্গত লোক আছে, খাইতে পারতেছে না, বন্যায় ভাইসা যাইতেছে, মানুষ মরতেছে, জায়গা থাকা পাইতেছে না, আমি চেষ্টা করব তাদের জন্য কিছু মানে আমার পক্ষ থেকে বা এই 3 বেঞ্চের পক্ষ থেকে যেই টাকাই পাই আমি যেটুকু সমর্থন আমি ফান্ডে দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন আর এই কোম্পানির জন্য সবাই দোয়া করবেন। বন্ধু তাহলে আজকে জায়গা দুধের একটা হয়ে গেল, আমরা দুধ আনার পরে দুধ দিয়ে তারপর আর কয় মিনিট?